তারপরও আফসোস হয়। হে তরুণী বাড়ির মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, এটা আমারই এলাকা। আমি তোমাদেরকে বলতে চাই, ভাই তোমরা কেন নামাজ পড়ো না? তোমরা কেন নামাজ পড়ো না ভাই? অনেকে আছে, হে যুবকেরা, হে মুরব্বীরা, বয়স হয়ে গেল তবুও তোমরা নামাজ ধরতেছো না। আমি একবার তাবলিগে গিয়েছিলাম। তাবলিগে গিয়ে আসরের পরে আমাদের গাছটা আছে, গাছতে গিয়েছি। এক মুরব্বী সামনে চলে আসছে, মুরব্বীকে দাওয়াত দিলাম। মুরব্বীকে বললাম, মুরব্বী নামাজ পড়েন তো? মুরব্বী বলে, হুজুর এখনো নামাজ শুরু করি নাই। আহা, নাউজুবিল্লাহ। মুরব্বী বলে, হুজুর এখনো নামাজ শুরু করি নাই। আরে বাবা, তোমার তো এক পাও কবরে চলে গেছে, নামাজ কবে ধরবা তোমরা? বাবা বাপ, কেন তোমরা বোঝো না? হে যুবকরা, কেন তোমরা বোঝো না? তুমি কেমন ঈমান রাখো হে যুবক? হে যুবক, তুমি কেমন ঈমান রাখো যে ঈমান তোমাকে ফজরের নামাজে জাগ্রত করে ফজরের নামাজে আনতে পারে না, যেই ঈমান তোমাকে জোহরের নামাজে আনতে পারে না, যেই ঈমান তোমাকে আসরের নামাজে আনতে পারে না, যেই ঈমান তোমাকে মাগরিবের নামাজে আনতে পারে না, যেই ঈমান তোমাকে ইশার নামাজে আনতে পারে না, এইরকম ঈমান নিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাচ্ছ? বাবা, জান্নাত কি মামার বাড়ির কলা পাইছো? মামার বাড়ির কলা না বাবা, জান্নাত পাওয়া এত সহজ না বাপ। এই জন্য তোমাদের হাতে পায়ে বলতে চাই, বাপ নামাজকে আসাইরো না। এতদিন নামাজ কাজা করছো, মালিককে অনেক কষ্ট দিছো, রসুলের শানে রসুলকে অনেক কষ্ট দিছো, রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারো নাই বাপ। তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদেরই সন্তান, আমার বাড়ি এই জায়গায়। তোমাদেরকে বলতে চাই, তোমরা কেউ আছো আমার চাচা, কেউ আছো আমার নানা। আমি নাতি হয়ে আমার নানাকে বলতে চাই, নানা আমি তোমাকে যেই কথা বলছি, তোমাকে জান্নাতের দিক নির্দেশনা দিচ্ছি। নানা তুমি এই পথে চলো। তোমরা যদি কেউ আমার ভাই হয়ে থাকো, আমি ছোট ভাই হিসাবে তোমাদেরকে বলতে চাই, ভাই আসো, এই পথে চললে তুমি জান্নাতের দিকে যাবা। কেউ যদি আমার চাচা হয়ে থাকো, আমি ভাতিজা হয়ে তোমাদেরকে বলতে চাই, চাচা এই পথে চলেন। চাচা এই পথে চললে মালিক তোমাকে জান্নাত দিয়ে দিবে। চাচা তুমি ভ্রান্ত পথে চলিও না।